নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের লেখাটি কে লিখেছিলেন সেটা আমি প্রথমে জানতে পারিনি, কিন্তু আমি নিজে একান্নবর্তী পরিবারের জন্মে বড় হয়েছি। পুরো লেখাটার মধ্যে নিজেকে এবং আমার দাদা, দিদি, জেঠু, জেঠিমা সবাইকে যেন দেখতে পেয়েছি। পরে জেনেছি লেখাটি ঝিনুক কলমে প্রিয়াঙ্কার লেখা। চলুন শুরু করি। হাঁড়ি আলাদা কথাটা যেদিন প্রথম শুনেছিলাম সেদিনও এরকমই একটা শীতের কুয়াশা জড়ানোর সন্ধে ছিল। নার্সারি স্কুলে পড়া আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, হাঁড়ি আলাদা মানে কি মা? মা আঁচলে মুখ ঢেকে উত্তর দিয়েছিল, কাল থেকে আমরা আর একসাথে খাবো না, আলাদা রান্না হবে। আলাদা রান্না হবে, এটা বেশ আমাদের ব্যাপার। আমিও মাঝে মাঝে হাঁড়ি কুড়ি নিয়ে লিচুতলায় চটের থলে পেতে আলাদা রান্না করি। এতে মায়ের এত কান্নার কি আছে বুঝিনি। পরের দিন কুয়াশামাখা সকালে রোদ ওঠেনি, দাদু ঘর থেকে বেরোয়নি, মা নিঃশব্দে চা দিয়ে চলে এসেছিল উপরের ঘরে। চায়ের জন্যে আর কারো কোনো হাঁকডাক পায়নি সেদিন বাড়িতে। জেঠুদের দিকে দরজা খোলেনি, মায়ের চোখ দেখেছিলাম লাল। বেলা বাড়তেই দেখেছিলাম আমাদের কালিঝুলি মাখা রান্নাঘর থেকে বাসনপত্র বার করা হচ্ছে। কাঁসার থালা, স্টিলের থালা, কলসি, কাপ প্লেট, হাতা চামচ সব। মা রান্নাঘরের সামনে দাঁড়ায়নি, বাবা সেদিন বাড়িতেই ছিল না। আমি দাদুর কোল ঘেঁষে দাঁড়িয়ে দেখছিলাম দাদুর মোটা কালো ফ্রেমের চশমাটা মাঝে মাঝেই ঘোলা হয়ে যাচ্ছে। দাদুর চোখ তার থেকেও ঘোলা। দেশভাগ দেখিনি আমি, সংসার ভাগ দেখেছি। এক এক করে সব ভাগ হয়ে গেল। টানা উঠোনে অদৃশ্য দেওয়াল উঠল, রান্নাঘর আলাদা হলো, লিচুতলা, পেয়ারাতলা, আম, কাঁঠাল, নারকেল, সুপুরি গাছ সব ভাগ হলো। কুয়োতলা, কলতলায় আলাদা বালতি বসলো। আজন্মকাল প্লাস্টারহীন যে সিঁড়ি দিয়ে এক ধাপ লাফিয়ে লাফিয়ে উঠেছি, একদিন শুনলাম সেই সিঁড়ি দিয়ে আমাদের ওঠা মানা। জেঠুদের দিকে লম্বা পর্দা ঝুলল। যে বাড়িতে একসাথে আসন পেতে খাওয়া হতো সেই দালানে খাওয়াই বন্ধ হয়ে গেল। দাদু ঘরেই খাওয়া দাওয়া শুরু করলো। আমরা তিনজন আর ঠাকুমা দালানে খেতাম, কিন্তু কথা হতো না। বাড়িটায় যেন কেউ মিউট বাটন অন করে দিয়েছিল। কথা নেই, ঝগড়া নেই, একসাথে খেলা নেই। এক বাড়িতে যেন সবাই অশরীরীর মতন বাস করছে। ছোট আমি শুধু উত্তর খুঁজে বেড়াতাম, কেউ উত্তর দিত না। লিচুতলার বদলে চিলেকোটার ঘরের বারান্দায় দড়ির খাটিয়ায় বসে আমি একা একাই পুতুলের সংসার পাততাম। সপ্তাহখানেক বাদে মা একদিন সন্ধ্যাবেলায় চাউমিন বানালো, আলু, পেঁয়াজ, বাদাম দিয়ে। একটা বাটিতে আমার হাতে দিয়ে বলল, যা দাদাকে দিয়ে আয়। এক সপ্তাহে তখন আমিও দেশভাগ টের পেয়ে গেছি। অদৃশ্য কাঁটাতার আমার গায়েও লাগে। আমি জানি এখন আর চাইলেই জেঠুদের ঘরে টিভি দেখতে যাওয়া যায় না। গরম চাউমিনের বাটি হাতে দিয়ে মা বলল, বলবি দাদা খেতে ভালোবাসে, তাই নিয়ে এলাম। আমার মনে আছে আমি বেড কভার কেটে বানানো পর্দা ফাঁক করে মুখ বাড়িয়ে বলছি, আসবো? বড় মা ডাকলো। জেঠু ভেতর থেকে গম্ভীর গলায় বলল, বাবা মা এই শিক্ষাই দিচ্ছে, জেঠুর ঘরে আসার আগে জিজ্ঞাসা করতে হয়? আমি বলতে পারিনি আমায় কেউ শিখিয়ে দেয়নি, কিন্তু কেমন করে যেন আমি বুঝেছিলাম আমরা আর এক বাড়িতে নেই। হাঁড়ি আলাদা হয়ে যাওয়া মানে আমি বুঝি। আস্তে করে বলেছিলাম, মা চাউমিন পাঠালো, বলেই আর দাঁড়ায়নি। কেন জানি না, ইচ্ছে করেনি। মনে হচ্ছিল মা কষ্ট পাচ্ছে। ওপরে চলে এসেছিলাম। সেদিনের পর থেকে
জমাট বাঁধা কুয়াশার চাদর খানিকটা হালকা হয়েছিল। হাঁড়ি আর জোড়া লাগেনি, তবে অন্তত এঘর ওঘর ডাঁটা শাক, একাটি মূলো, পালং কি পুঁই চচ্চড়ি, রসবড়া, পায়েস দেয়া নেওয়াটা শুরু হয়েছিল। প্রথম প্রথম মা আমার হাতেই 4টে ডাঁটা দিয়ে পাঠাতো। আমি ফিরে আসতাম 2 ডাল পুঁই শাক বা 4টে লেবু নিয়ে। সন্ধ্যেবেলায় পরোটা চাউমিন হলেও বাটি চালাচালি হতো। তবে একসাথে দালানে খাওয়াটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে অদৃশ্য দেয়ালটাই কংক্রিটের হয়ে গেল, সব বড় গলে জল হয়ে গেল। কত সম্পর্কের সংজ্ঞা পাল্টে গেল। দাদুর হারমোনিয়াম, ঠাকমার জলচৌকি পড়ে রইল, দুজনেই চলে গেল পরপারে। বড় হয়ে বুঝলাম, সংসারে হাঁড়ি আলাদা হওয়া থেকে মানুষের আলাদা হওয়ার থেকে কম বেদনাদায়ক নয়, অন্তত ছোটদের ক্ষেত্রে তো নয়ই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।